এটা হচ্ছে রামনগর ব্যবসায়ী সমিতির যে দুর্গাপূজা সেইটা। তো এটা বাইরে থেকে প্যান্ডেলটা কমপ্লিট হয়নি দেখাচ্ছিল, তো বাঁশ শুধু বাঁধা আছে, কিন্তু ভেতরে যে এত সুন্দর ঠাকুর হয়েছে, এত সুন্দর প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে, সেটা আমি ভাবতে পারিনি। তারপর ঢুকে দেখলাম যে কি সুন্দর ঠাকুরের প্রতিমা এবং ঠাকুরের যে চূড়াগুলো করেছে, গহনা, সব কিছুই এত সুন্দর করে তৈরি করেছে, দেখে পুরো মুগ্ধ হয়ে যেতে হয়। উপরের ঝাল লণ্ঠনগুলো এত সুন্দর করেছে সত্যি করে। আমরা চলে এসেছি রামনগর দুর্গাপূজা। তো রামনগর দুর্গাপূজায় এখানে আজকে প্রচণ্ড বৃষ্টি, তার জন্য রেনকোট পরেই থাকতে হয়েছে। আর তারই মধ্যে দাদা যে প্যান্ডেলের কাজ করছে, ওনার সঙ্গে একটু কথা বলে নেব। দাদা, আপনার নামটা কি? আমার নাম পূজা। এখানে যে ডিজাইনগুলো হচ্ছে বা প্যান্ডেলের থিমটা, সেগুলো কী দিয়ে ডিজাইন করা হচ্ছে, আর কী দিয়ে ডিজাইনগুলো বানানো হবে? আমাদের ফর্মের উপর হয়েছে, আপনার ফর্মের উপর মন্দিরের টাইপের করা হচ্ছে। বাইরের সাইডে রাজস্থানের রাজবাড়ির মডেলের আদরে তৈরি করা হচ্ছে। রাজস্থানের রাজবাড়ি তৈরি মানে আদরে তৈরি করা হচ্ছে। এই ডিজাইনগুলো কী দিয়ে বানানো হচ্ছে? এটা ফর্ম ডিজাইনগুলো তো করতে অনেক সময় লেগেছে, কারণ যা দেখা যাচ্ছে অত্যন্ত সুন্দর হয়েছে। তো কত সময় লেগেছে? প্রায় 2 মাস ধরে কাটিং চলছে, 10-12 জন লোক কাটিং করছে 2 মাস ধরে চলছে। 2 মাস ধরে প্রায় শেষের মধ্যে। এটা কমপ্লিট কবে হয়ে যাবে বা কবে এখানে উদ্বোধন চলে? এটা আমাদের পঞ্চমীতে উদ্বোধন আছে, 2 রাত্রেও এখানে কমপ্লিট হয়ে যাবে। আর যে ডিজাইনটা হয়েছে অত্যন্ত সুন্দর হয়েছে। তো আর ঠাকুরের প্রতিমা যে এত সুন্দর হতে পারে, আর এই ডিজাইনগুলো তো আমরা সেটা ভাবতে পারি। তো দেখুন কেমনটা হয়েছে। এই ডিজাইনগুলো যারা করেছেন, যে মিস্ত্রি দাদারা, ওনাদের সঙ্গে কথা বলে প্যান্ডেলের ঠাকুর থিমটা হচ্ছে বা ঠাকুর যে বানানো হচ্ছে, ঠাকুর দিয়ে বানানো হচ্ছে বা কত সময় লেগেছে আপনাদের? ঠাকুরটা হচ্ছে মালাইকর দড়ি দিয়ে ওটা পুরো ঠাকুরটা তৈরি হয়েছে। এটা বানাচ্ছে ধরুন 1-1.5 মাস মতো সময় লেগেছে। এটা আমাদের বাড়ি হচ্ছে কাঁথি, আর এই ঠাকুরটাও এখান থেকে এসেছে। এখানে হচ্ছে নতুন তৈরি করা হলো আমাদের। ঠাকুরের প্রতিমা শিল্পীর নাম জয়দেব বর, উত্তর পুরুলিয়া। ঠাকুরটা হাইট কত হয়েছে? হাইট ধরুন 20 ফুট মতো হয়েছে, চওড়া 25 ফুট মতো হয়েছে। পুরোটাই মালাইকটের নাম, সব পুরোটাই মালাইকট ডিজাইনটা। তার পেছনে কি তৈরি হয়েছে? পেছনেও মালাইকট দিয়ে ডিজাইন করা হয়েছে। সেরকম বসানো হয়েছে। থার্মোকলের থ্যাংক ইউ দাদা। কথা বলে নিলাম। আর মণ্ডপটা এত সুন্দর হয়েছে, তো সেটা আমি আর কি বলবো। এবারের পুজোয় আপনারা অবশ্যই যে রামনগর ক্লাবের ব্যবসায়ী সমিতি ক্লাবের যে পুজো, সেটা দেখতে পারবেন না, এবং আপনাদের পুজো পরিক্রমার মধ্যে এটা অবশ্যই রাখবেন। তো আমাদের সঙ্গে তো আমাদের মধ্যে পেয়ে গেছি এই ক্লাবের ব্যবসায়ী সমিতি ক্লাবের সম্পাদক দাদা। তো ওনার সম্বন্ধে একটু জেনে নেব, এবং এবারের পুজোর যে পরিকল্পনা ওনাদের সম্বন্ধে নেব। আমার নাম রবীন্দ্রনাথ স্যার, আমাদের বাজার ব্যবসা সমিতির সহসম্পাদক। আমাদের 40 বছর ফলাফল বিভিন্ন জায়গা থেকে তাদের স্বার্থের জন্য আমরা পাঠিয়েছি। আমাদের লক্ষ্য হচ্ছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা বড় উদ্যোগ নিয়েছি, আগামী দিনেও নেব। কমিয়ে আমরা সেই যেটা হাতটা রাখছি, যাতে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সেবা করতে পারে। আমরা
সারা বছরই মানুষের সেবায় নিয়োজিত। বিবাহ থেকে শুরু করে পড়াশোনা থেকে শুরু করে সমস্ত কাজে মানুষের সেবায় আমরা সারা তো ওনারা বিভিন্ন সামাজিক কাজকর্মের মধ্যে থাকেন, সেই সামাজিক কাজকর্মের মধ্যেও এই পূজাটা ওনারা তুলে ধরেছেন এবং পূজাটাকে প্রাধান্য না দিয়ে ওনারা সমাজসেবাটাকে বেশি প্রাধান্য দিয়েছেন, সেটা ওনারা বলছেন। তো আরও জেনে নেব এই প্যান্ডেলটা কবে উদ্বোধন বা প্যান্ডেলটা কবে রেডি হয়ে যাবে সবার জন্য। প্যান্ডেলটা আমাদের উদ্বোধন হয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল উদ্বোধন করেছে। এই সরকার 4 বারে ভার্চুয়াল উদ্বোধন করেছে। শুভেচ্ছা বার্তা গতকাল পাঠিয়েছে। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই তিনি আমাদের এই ক্ষুদ্র ব্যবসা সমিতিকে যে এতটা প্রাধান্য দিয়ে ভার্চুয়াল উদ্বোধন করলেন এবং আমাদের শুভেচ্ছা বার্তা আমাদের সমিতির সম্পর্কে আমার ব্যক্তিগত কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। অনেক ধন্যবাদ দাদা। সবাই কিন্তু এবারে রামনগরের পুজোকে নিজের পুজো পরিক্রমার মধ্যে অবশ্যই রাখবেন, ঠিক আছে? এবার কেন অন্যরকম পুজো? আগের বছর ছিলাম কোথায় দুজন, চতুর্থীতেই পাখনা কেনা শুরু।